ধরনের অপরাজনীতি সহ্য করব না। কারো যদি রাজনীতি করতে হয় তাহলে যে ক্যাম্পাসের বাইরে গিয়ে পল্টনে রাজনীতি করুক, সে ধানমন্ডি 32-এ রাজনীতি করুক, ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত। দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আমরা যখন দেখছি বা শুনছি, তখন সূত্রে যখন আমরা জানতে পারছি যে আমাদের ক্যাম্পাসে পুনরায় ছাত্রদল এজেন্ডা করার চেষ্টা চালাচ্ছে, এমনকি বিভিন্ন ছাত্র শক্তি, ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা বিএসসিকে রূপ দখল করার চেষ্টা করছে। এমনকি আমাদের শিক্ষকরাও ডিসি নির্বাচনের ক্ষেত্রে তারা সাদা দল এবং নীল দল বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হচ্ছে, তখন আসলে আমরা লজ্জা বোধ করি। 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে। এদেশের নাগরিক অধিকার প্রত্যেকের সমানে ভোগ করবে, এবং বাকিগুলো যেগুলো হচ্ছে, এটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে, মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে। কি আপনাকে তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাক্স ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করা হয়েছে, গতকালকে এরকম একটি প্রজ্ঞাপন আসলে জারি করা হয়। মূলত সেই প্রতিবাদের জেরে কিন্তু আজকে তাদের এই আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে তারা আরো বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছে। আর যদি বলে রাখি, তাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিত বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসাবে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে, এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে তারা। এছাড়া